আসসালামু আলাইকুম, শাপলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম আর হাফ কাপ তালের রস দিয়ে নরম তুলতুলে চুলার তৈরি স্পঞ্জি কেক। তো এর জন্য প্রথমে কেকের মোল্ড রেডি করে নিব। তো দেখতে পাচ্ছেন প্রথমে একটু তেল দিয়ে তারপর ব্রাশ দিয়ে মোল্ডটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি তেল, এতে করে কেক সহজেই খুলে আসবে, তলায় লেগে যাবে না। তো এরপর উপরে হালকা একটু আটা ছিটিয়ে দিব, এতে করে কেকটা সহজেই খুলে আসবে। তো বাড়তি আটাটুকু আমি ঝেড়ে ফেলে দিব। তো এখন একটি বাটিতে আমি বড় সাইজের একটি নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিলাম। এখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এখন চিনি ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত হ্যান্ড উইস্ক দিয়ে নেড়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যখন চিনি মোটামুটি গলে এরকম সাদাটে হয়ে আসবে, তখন দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। তো তেলটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটাও ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো এইভাবে বিট করতে করতেই দেখবেন চিনি ভালোভাবে গলে মিশ্রণটি সাদা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চিনি ভালোভাবে গলে গিয়েছে। এখন একটা চালনি নিয়ে এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে এই কেকটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আর 1 চা চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে চেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই দলা অংশটুকু এখন আমি ফেলে দিব। তো এখন আলতো করে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিব। বেশি জোরে জোরে মিশাতে যাবেন না, এভাবে আলতো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তো এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ তালের রস দিয়ে দিলাম। এরপর যদি লাগে আর একটু তালের রস দিব, প্রথমে অল্প দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিব এভাবে আস্তে আস্তে নেড়ে। তো এখানে মিশ্রণটিতে আমার হাফ কাপ তালের রস লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। দেখতে পাচ্ছেন এরকম ব্যাটার হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মোল্ডে ঢেলে নিব। তো সম্পূর্ণ ব্যাটার আমি মোল্ডে ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো কেকের ব্যাটার তৈরি করার আগে চুলায় আগে থেকে বালু বসিয়ে গরম করে রেখে দিবেন, যাতে কেক রেডি হওয়ার পরও বসিয়ে দিতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে বালু গরম করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনায় ছিদ্র থাকলে এভাবে ঢেকে দিতে হবে। তো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে অপেক্ষা করেছি আমি 40 মিনিট। আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। তো কেকটা হয়ে যাওয়ার পর একটা কাঠি দিয়ে চেক করলাম কেক হয়েছে। যদি কাঁচা থাকে তাহলে আরও 5 মিনিট বেক করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কেকটা নামিয়ে এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আপনাদের দেখাবো। তো কেকটা ঢেলে নেওয়ার আগে সাইড দিয়ে অংশগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে সহজে খুলে আসবে। তো দেখতে পাচ্ছেন একটি ডিম দিয়ে কত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেক হয়েছে। আর এই কেকটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। একদম সহজ একটি রেসিপি। বাসায় এভাবে তালের রস দিয়ে একটি ডিম দিয়ে কেক তৈরি করে খেতে পারেন। বাচ্চাদের দিতে পারেন, বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন। তো এখন কেক আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো কেক কেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।